যখন এই জিনিসটা হচ্ছে সেলফেলার ব্যাপারে এই কথাটা তুললে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা, আমি পীরজাদা নয়, পীরজাদা নয়, তাদের ঘরে তেহার জেলে গিয়ে খোঁজ নিতে বলুন। এটা ঠিক টাইমে সবকিছু পাবেন, সময়ের অপেক্ষা করেন। আজকে আমি তিনটে, এই যে আমি যে কথাটা বলতে শুরু করব, ঘন্টাকে ঘন্টা লাগবে, মানুষের কাছে সেই সময় নেই। আমি ওই জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে সিস্টেম বের করেছি। আমি আজকে পার্ট 1-এ বলবো। ছোট্ট কথা বলি, লিগ্যাল প্রসেস যেটা স্টার্ট হচ্ছে, যারা এনার বিরুদ্ধে এফআইআর করেছিল সে অ্যারেস্ট হওয়ার পথে, আগে অ্যারেস্টটা হোক, তারপরে বিস্তারিত প্রেস কনফারেন্স করে আমরা সব বলবো। এবার আমার অ্যারেস্ট হওয়ার পথে আমি শুনি, আমার কথাটা শুনি। আপনার কিছু বলছে? হ্যাঁ বলুন। আজকে আমি পার্ট 1টা কেন করেছি, আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমার একসাথেই বেরোবে। আমার কথাতে আপনাদের উত্তরও চলে যাবে, প্রশ্ন চলে যাবে, প্রশ্ন করার প্রয়োজন লাগবে না। আপনারা যা যা ভেবে রেখেছেন প্রশ্ন করব, আমি অলরেডি আপনাদের একটার পর একটা বলে যাব, কারণ আপনারা কি প্রশ্ন করতে আমি জানি। আমি একটা জিনিস আপনাদের বলি, আজকে আমি কোনোদিন চাইতাম না যে ফুরফুরা শরীফের মতন একটা জায়গায় এখানে কোনো বিষয় নিয়ে সমাজে বলা, এটা আমার মন নেই, মন চাই না। কেন আমি চাইলে খারাপ বিষয়, এই লড়াই খারাপ বিষয়। 2017 থেকে চলছে লড়াই, 10 থেকে লড়াই, 17 থেকে আমার চালু হয়েছে লড়াই, ঠিক আছে? 2017 থেকে আমার লড়াই চলছে। এর আগে বহুত প্রতারক আছে, বহুত ঘটনা আছে, আমি বলতে পারতাম, কিন্তু এইটা কাকে দেব? এইটা আজকে ফুরফুরা শরীফ থেকে কোনো কথা যদি ওঠে, আমার দাদা পীরের সেলসেলার উপরে অ্যাটাক হয়। কেন আমরা সকলে ফুরফুরা বাসী, শুধু আমি বলে নয়, কোনো পীরজাদা পিসাব বলে নয়, ফুরফুরা থেকে কোনো যদি একটা মানুষের কোনো কথা যদি সমাজে সোশ্যাল মিডিয়ায় যদি তোলা হয়, বলা হয়, তো একটা মানুষের কাছে একটা ফুরফুরার নামে বদনাম এসে যায়, ফুরফুরার কথা তুলে ধরে, অথচ ফুরফুরার ভেতর নেই। এই ব্যবসা আমার নিজস্ব বিজনেস, এর সঙ্গে ফুরফুরা পীর সাহেব, পীরজাদা, অলি, দরবার দিয়ে কোনো সংযোগ নেই এর। এটা আমার নিজের পার্সোনাল বিজনেস, সিভিল ডিসপুট, আমার নিজস্ব ব্যবসা। ব্যবসা মানুষের সাথে হতে পারে। আজকে আপনি আমার নামে খামাখায় আপনি করে দিলেন, আর একজন আর এক নামে করবে। এই আজকে আমার লড়াই, এই লড়াই চলতে থাকবে। আমার ব্যবসা আজকে একটা ব্যবসা নয়। কিন্তু ভাইজান একটা প্রশ্ন যেটা করা হয়, একজন বিশেষ পীরজাদা, প্রভাবশালী পীরজাদা দাবি করছে আপনি প্রতারক, চিটিংবাজ, ফুরফুরা পীরজাদা, পীরজাদাও নয়, কি বলবেন? আমি দিচ্ছি, আমি সেকেন্ড উত্তরটা আমি দিচ্ছি, পীরজাদাটা উত্তর আমি দেবেন, প্রতারকের পার্টটা আমি দিচ্ছি। সিভিল স্যুট আমি বললাম কি পার্ট 1 আমি আপনাদের আজকে কোনো প্রশ্নের উত্তর দেবো না, আমার জাস্ট এইটাকে তুলে ধরার ছিল, ঢেলে দিলাম, হয়ে গেল। এবার আমার প্রশ্ন হচ্ছে, উনি প্রশ্ন করলেন আমি একজন প্রতারক, যদি আমি একজন প্রতারক হয়ে থাকি, আপনার কথা হিসেবে আপনাদের ভেঙে দিয়েছেন যে প্রতারকটা কেন, প্রতারক কিভাবে ভেঙে দিয়েছেন লয়ার, এ লয়ার আজকে আমি বলে দিই আপনাকে এই পার্টটা ছোট্ট, 1 মিনিট 2 সেকেন্ডে বলে দিই। যখন কোনো কমার্শিয়াল ডিসপিউট হয়, বিজনেস রিলেটেড, কেউ পালিয়ে গেল আলাদা কথা, বিজনেস রিলেটেড কোনো ডিসপিউট হলে কমার্শিয়াল কোর্ট আছে, সেখানে যেতে হয়, নাহলে সিভিল কোর্ট যেতে হয়, নাহলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টে মামলা হয়। এটা ক্রিমিনাল কেসের কোনো ব্যাপার না, না এনার ক্ষেত্রে না ওনার ক্ষেত্রে। ইনিও যদি ওনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করতে যায়, ওটা সিভিল স্যুটের মধ্যেই পড়ে, কোনো ক্রিমিনাল স্যুটের সাবজেক্টই না এটা। টোটাল একটা বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। আমাকে আমি বলে দিই আপনাকে, এখানে আরেকটা জিনিস বলছি, চারটে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া সকলে তুলছেন, দেখছেন আমার ব্যাপারটা কেন, আমাকে জজ, মাননীয় জজ, আজকে দেশের সংবিধান, ল, দেশের আমাদের আদালত কি কারণে প্রশ্ন, যে ওখানকার যে আয়ো পুলিশ তাকে 4টে প্রশ্ন করেছিল, 4টে কথা বলেছিল, ওই 4টে নিশ্চয়ই আপনারা তুললে পেয়ে যাবেন কি কারণে আমার এটা হয়েছে, আপনারা সবাই জানেন, তুলে নিতে পারেন, অর্ডারটা তুলে নিতে পারেন, অর্ডার তুললেই আপনারা বুঝে যাবেন। এই 4টে প্রশ্ন, আবার যে প্রশ্ন 4টে, ওখানকার কোনো আয়ের ক্ষমতা নেই, কারোর ছিল না দিবার, ঠিক আছে, ওইটা আমি যাচ্ছি না, এটা ইনাদের ইয়ে। এখন আপনারা যেটা আমার প্রশ্ন করেছেন আমি প্রতারক কিনা, আজকে ফুরফুরা শরীফে
যেই ব্যক্তিটা আমাকে প্রতারক বলছে, আপনারা ওনার কাছে যে প্রশ্ন করুন, ওনার কাছে জিজ্ঞাসা করুন 2010 থেকে যেই মানুষটার একটা ভাঙা স্যান্ট্রো গাড়ি ছিল। ভাইজান, আমি কিন্তু এইটা আমার বলা মানে হচ্ছে আমার দাদা পীরের সেলসেলার মানুষ দেখারে কানে কানে পৌঁছে দিয়া। আজকে দাদা পীরের সেলসেলার মানুষ, বাংলার মানুষ প্রশ্ন করবে, আপনারা শুধু কাদা ছোড়াছুড়ি করবেন? আজকে বাবা যে কথাটা বলেছে বলে আপনিও বলবেন না? আমি ওর জন্য বসিনি। আজকে আমাকে যেভাবে মানে প্রতারক বানানো হয়েছে, আজকে যেভাবে আমাকে সমাজকে নষ্ট, বিজনেস ব্যবসা করতেই পারে, আমি তার পাশের বাড়ি, তার বাড়ির লোক, তার বোন, সে তার ঘরে এসে আমাকে কিন্তু একবার জিজ্ঞাসা করতো, ভাই কি ব্যাপারটা, জিজ্ঞাসা তো করতে পারতো। কেন আমার বাড়ি তো ফুরফুরা শরীফ বেলপাড়া, এটা একটা মহল্লা। যেমন মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর যেই জায়গায় শুয়ে আছে ওই মহল্লাটার নাম হচ্ছে মিয়াসাব পাড়া। ওই মহল্লাটার নাম কি? মিয়াসাব পাড়া। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছে ওই জায়গাটার নাম হচ্ছে মুন্সি পাড়া। কি বললাম? মুন্সি পাড়া। আর এই হোসেন বোখারি রহমাতুল্লাহ এবং আমার দাদুজান আমরা যেই পাড়াতে আছি এই পাড়াটার নাম হচ্ছে বেলপাড়া। 4 শহীদান এরকম অনেক আছে। কাজীপাড়া, আপনার আগে আছে আপনার আপনার আরো এরকম আশপাশে বহুত পাড়া আছে, নাম বলতে থাকবো, রামপাড়া আছে, এরকম আছে। তো আজকে আমরা এই পাড়া। তো আজকে যিনি এই কথাটা বলছেন 2010 সালে তার ভাঙা একটা স্যান্ট্রো গাড়ি ছিল, ভাঙা স্যান্ট্রো গাড়ি। আজকে সে কিছু কম নামে বেনামে 100 কোটি টাকার মালিক। কোথা থেকে হলো? কোন জলসা করে তার বিরুদ্ধে ভিজিলেন্স করবেন? একটু আমার কথা বলতে দেন। জলসা করে কেউ এত টাকা সম্পৃক্ত হতে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন তার বাড়ি ঘর নামে বেনামে, নামে বেনামে। এই প্রুফ কিন্তু আমি দেবো দ্বিতীয় পার্টি। আজকে শুনে রাখেন, এটা চ্যালেঞ্জ। কেন আমার দাদা পীরের সেলসেলার যে ক্ষতি করবে এ বান্দা তার পিছনে সবসময় থাকবে মত পর্যন্ত। আমি জানি সে আমাকে মেরে দেবে, সে আমাকে ধুমকি দিয়েছে। আমার বাড়িতে এসে আমার কাছে তারও প্রুফ আছে, প্রুফ ছাড়া কথা বলছি না। আমার কলার ধরে আমাকে এনে মারতে এসেছিল 2-3 জনকে নিয়ে আমার বাড়ির সামনে। আমার ক্যামেরা লাগানো আছে, তার খেয়াল নেই। তার সেই ধানে মাথায় ছিল না যে এখানে ক্যামেরা লাগানো আছে, ভিডিও আছে। আমার কলার ধরে আমাকে মারতে এসেছে, আমাকে কত গালাগালি করেছে, ফোন করে গালাগালি করেছে। আমার মা, তার বোন লাগতে জিগার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে, ওনার বোন নিজে যে ওকে মানুষ করেছে, যে ওনাকে মানুষ করেছে, যার বাড়িতে আজকে তার শৈশব কালে তার তার নোংরামি কাপড়গুলো সে আমার আম্মাজান পরিষ্কার করেছে, তাকে বড় করেছে। সেই আম্মাজানকে কি বলছে না আমাকে? আমাকে বলছে তোর জন্ম ঠিক আছে। আমার আম্মাজানকে যখন আমি এসে শোনালাম, আমার আম্মাজানের চোখ ভরা পানি। আমার আম্মাজান অন্য চিন্তা করে, আমার আম্মাজান বললো আমার আব্বাজানকে এরকম বললো, আমার আব্বাজানকে এরকম বললো। তো তুমি সবর করো। আমার আম্মাজান কথা দিয়েছিলেন তুমি সবর করো, তুমি সবর করলাম, আল্লাহ এর ফায়সালা করবে। সেই আমি চুপ করেছিলাম। আমি কোনোদিন, তিনি আমার বড়, আমি কোনোদিন তানাকে এইসব কথা বলিনি। অনেক ঘটনা আছে, আমার সাথে অনেক কিছু করেছে। কেন করেছে? একমাত্র তানার জন্য আমি প্রতিবাদ করেছি বলে, তানার অন্যায়কে আমি অন্যায়ের সামনে আমি প্রতিবাদ করেছি বলে একমাত্র আমি একা এখনো লড়ছি। তো আমি আপনাদের বলে দিই, যদি আমি মারা যাই তার দায়ী হবে বাবা, কিন্তু আমি মরণের আগে পর্যন্ত অন্যায়ের পিছনে আমি সরবো না। কেন আমার দাদা পীর এই শিক্ষা দিয়েছে, আমার মুজাদ্দেদে জামান আমি শিক্ষা দিয়েছে। আমার লড়াই ওনার সাথে অন্য জায়গায়, কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমার ছোট বাচ্চাটা কি দোষ করেছে, আমার মাসুম বাচ্চা 2-3টে কি দোষ করেছে? আপনি বলেন আপনার সাথে আমার লড়াই হতে পারে, আপনার সাথে আমার অন্যায় বেঅন্যায় লড়াই হতে পারে। আপনি আজকে আমার বাচ্চাটার উপরে আঘাত করলেন, যেই বাচ্চাটা এমন একটা সোশ্যাল মিডিয়ার বদনাম ধরলেন। সারা জীবন আমার এই বাচ্চাটা শুনবে, সারা জীবন এই কষ্টটা আমার সহ্য হয় না। আমি তাই মুজাদ্দেদে জামান আমার দাদা পীরের লক্ষ লক্ষ ভক্ত যারা আমাদের ঘরে ভালোবাসে, আমার দাদা পীরকে ভালোবাসে, আমার তানার আওলাদ নাতি পুতা, তানার ছেলের আওলাদ দেখারে যেমন ভালোবাসে, মেয়ের আওলাদ দেখারে সেরকমই ভালোবাসে। ঠিক না ভুল? একদম ঠিক কথা।
তাই আমাদের ঘরে তিনি ভালোবাসেন এই ফুরফুরাই বাড়ি, আওলাদে রসুলের বাড়ি। তিনি আওলা রসুলকে জান থেকে বেশি ভালোবাসতেন। তা আজকে আপনি বলেন আমার ছেলেরা কি করেছে, আমার বেটাগুলো, তাদের তুমি মিথ্যে অপপ্রচার করে, আমি যদি সত্যি করে থাকি তার উচিত ছিল আমাকে এসে বোঝানো। আমি তার ভাগনা তো, আমি তার ছেলে। তার বোনের বাড়ি সে এসে বলতে বলে তুই এটা ভুল কেন করলি, চল আমি মিটকে দিচ্ছি। তার তো উচিত, তিনি তো পীরজাদা, সমাজকে পরিষ্কার করে তো তিনি, সমাজের পাশে বলে রাখছে তো আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। ফুরফুরা বাসী তো আপনারা এসেছেন তো সবাই, তাহলে ফুরফুরার বদনামটা সমাজে তুলবো। তার তো উচিত ছিল, আল্লাহ রসুলের কথা তার মনে নেই, হাদিসের কথা মনে নেই। একটা নোংরামু যদি বাজারে তোলা হয় সেটাকে যে চাপা দেবে সেই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত। কাল মাহাশরের মাঠে তার জন্য আমি তার গুণাগুণকে চাপা দেবো, বলেন? তাই তুমি মিথ্যে সত্যটা পরের কথা, তুমি এটা প্রচার করলে কি করে? আজকে তুমি আমাকে বলছো পীরজাদা নয়, আমাকে বলছো পীরজাদা নয়, তাকে প্রশ্ন করুন তো কে উনি, কে পীরজাদার ঠেকা নিয়ে আছে? উনি কি পীরজাদার ঠিকানা আছে? পীরজাদার সম্বন্ধে জ্ঞান আছে? পীরজাদা কে না কে জ্ঞান আছে পীরজাদার সম্বন্ধে? ওনাকে প্রশ্ন করুন। আজকে আমাকে বলতে হচ্ছে, বাধ্যতা, বলার মতন নয়। কেন আমাকে বলতে হচ্ছে? কেন সত্যটা সমাজকে, আমার দাদা পীরের ভক্ত বিন্দু মুরিদরা শুনুক এই কথাটা। ওর কাছে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে কি করে পীরজাদা বানালো? ও কি পীরজাদার ঠিকাদার? আমি পীরজাদা নাই, তা বাচ্চাটা কি করে পীরজাদা হলো? সে সিদ্দিকী হলো কি করে? তার পরিচয়টা পার্ট 2 এ দেবো, পুরুষ সমেত দেবো। ওর মাটাকে দেখাতে বলবেন, প্রশ্নটা করবেন। এই প্রশ্নটা আমি দাদা পীরের ভক্তবৃন্দ মুরিদদের কাছে আমার প্রশ্ন, তারা যদি বাস্তবিক আমার দাদা পীরকে ভালোবাসে, আমাদের ঘরে ভালোবাসে, আমাকে যদি আমার দাদা পীরের ভক্তবৃন্দরা বলে কমেন্টে যদি বলে যে আপনি সমস্ত সবকিছু এই বাবার তুলে ধরুন, বাবার বলুন, পার্ট 2 এ আমি সমস্ত সবকিছু পুরুষ সমেত দেবো ইনশাআল্লাহ। খালি আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সাক্ষী থাকবেন। বাবা আমাকে অনেক ধরনের বেইজ্জতি করবে, অনেক ধরনের মিথ্যা প্রচার করবে, মানুষ সাজাবে, সাজিয়েছে, বহু সাজিয়েছে, করবে, তারা অনেক কিছু করবে, আমাকে মেরে দিতে পারে, আপনারা আমার সাক্ষী রইলেন। কিন্তু আমি দাদা পীরের সেলসেলাকে ক্ষতি হতে দেবো না। আমি ব্যবসা করেছি, বিজনেস করেছি, আমার অনেক বিজনেস আছে, আমি অনেক ব্যবসা আছে। আজকে প্রতারক বলছে আমাকে 2010 থেকে, সে হচ্ছে তার প্রতারণা একটা করে যদি বলতে থাকি হবে। তার যে দরবারটা আছে না, এই দরবারে সালিশ হয়, খোঁজ নিয়ে দেখবেন, জিজ্ঞাসা করে দেখবেন, সালিশ হয়। এই সালিশটা কাদের হয় জানেন? বিবাহ বিচ্ছেদ করা হয়। গ্রামবাসী ফুরফুরাবাসীকে জিজ্ঞেস করুন, ফুরফুরার মানুষ হচ্ছে খুব ভালো মানুষ। ফুরফুরার মানুষ চাই না দাদা পীরের কোনো কথা বাইরে তোলা, ওই জন্য সব চুপ থাকে, জুবানকে চুপ করে রাখে। আমি জানাবো প্রুফ সমেত আপনাদের জানাবো। আমার দাদা পীরের ভক্তরা আমার কাছে প্রশ্ন করলে আমি সব জানাবো। আজকে কি করছে, একটা প্রশ্ন, 1 মিনিট করবেন, আমি দ্বিতীয় কথা বলে দিই। দ্বিতীয় কথা হচ্ছে